ঢাকা সিলেট মহাসড়কের যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন এলাকায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক যানবাহনের চালক ও যাত্রীরা। বৃহস্পতিবার পর্যন্ত ২০ কিলোমিটার জুড়ে যানজট থাকলেও তা বেড়ে এখন ২৫ কিলোমিটারে দাঁড়িয়েছে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার মহাসড়ক উন্নীতকরণের কাজ চলছে। এই কাজ ২০১৭ সাল থেকে শুরু হলেও ধীর গতির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই সেখানে যানজট লেগে থাকছে, যার ফলে আশুগঞ্জ ছাড়িয়ে এই দীর্ঘ যানবাহনের সারি সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু পার হয়ে ভৈরব দুর্জয় মোড় বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি করেছে। এখান থেকে উঠছি, এখান থেকে মনে করেন ৫ মিনিটের রাস্তায় ২ ঘন্টা বসে 2 ঘন্টা ধরে এখানে বসা গাড়ি এক জায়গা সামলানো যায় না। 2 ঘন্টা ধরে এক জায়গার মধ্যে বসে আর 2 ঘন্টা লাগে। বোঝাতে বলছি 9টা বাজে, 11টা বাজে, এখন তো শুধু জামের মাঝে ওই কি করার আছে। সব গাড়িতে এই অবস্থায়, একই অবস্থা। গাড়ির ড্রাইভার তো দোষলে কোনো কাম হতো না। রাস্তা বলো, রাস্তায় আমাদের গাড়ি ঘুরি জাম না গেলেছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। মিলছে না কোনো সমাধান। 5 মিনিটের রাস্তা ঘন্টায়ও পার হওয়া যাচ্ছে না। বাড়িচা থেকে এ পর্যন্ত 4 ঘন্টায় আসি আমি। ভৈরব টোল পার হইলাম, এখান থেকে আসতে লাগে মাত্র 5 মিনিট। এখন যাব আমি ব্রাহ্মণবাড়িয়া। এখন কখন যে পৌঁছে এটা আমি বলতে পারতেছি না। আমি প্রায় 4 ঘন্টা 30 মিনিট ধরে জ্যামের মধ্যে আছি। যাইতেছি আপনার হবিগঞ্জ। এমন ভোগান্তির মধ্যে আমরা যে যাত্রীগুলো আছে বা বিভিন্ন সময়ের জন্য যে যাত্রীরা অপেক্ষা করতেছে বা মানে এটার কোনো পরিণতি নাই, কেউ সমাধান নাই, সলিউশন নাই, জ্যামের মধ্যে জ্যাম। এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর সিনিয়র টোল সুপারভাইজার মাসুদুর রহমান বিল্লাল জানান, মূলত আশুগঞ্জের রাস্তা খারাপ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের এই জ্যামটা আসলে আশুগঞ্জ প্রান্ত থেকে আরম্ভ হয়েছে। আশুগঞ্জ প্রান্তে গুল চত্বর আছে, একটা গুল চত্বরের কাছে একটা গার্লস হাই স্কুল আছে। ওইখানে ইন্ডিয়ান কোম্পানি কিছু কাজ করছে, আর কিছু কাজ এখনো বাকি রয়েছে। বৃষ্টি হইলে এই যে বাকি কাজগুলা বড় বড় গর্ত হয়ে যায়। ওই গর্তটার মধ্যে লুট গাড়িগুলো যখন যায় তখন সে উঠতে পারে না, ফাইসা যায়। আর ফাইসা যাওয়ার কারণে পিছনে অনেক গাড়ি জমা যায়। এই গাড়িটা আবার এখান থেকে ঠেললে ধাক্কা সরাইলে তখন পিছনের গাড়িগুলো যায়। আবার পিছনের গাড়িগুলো যাওয়ার মধ্যে যদি একটা গাড়ি আবার ফাইসা যায় তাহলে আবার জামের সৃষ্টি হয়। আর এইভাবে বৃষ্টি হলে 24 ঘন্টা এখানে জাম আছে। ওই রাস্তাটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থাতে যদি দ্রুততম যদি মেরামত করা না হয় তাহলে এর চেয়ে আরো বড় জ্যামের সম্ভাবনা আছে। ঢাকা আশুলিয়া সড়কে অনেক গর্ত থাকার কারণে গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে, ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানান ভৈরব হাইওয়ে থানা পুলিশের এসআই মোহাম্মদ দুলাল মিয়া। সকালে আমি ডিউটিতে আসছি, ভোরবেলা আসি দেখি যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোনো গাড়ি যাচ্ছে না। সেখানে হচ্ছে 4 রাস্তার মোড় থেকে আমরা যদি গাড়ি না দিতে পারি এক রোডে, তাহলে 4 রাস্তার মোড়ে আমাদের কাজ করতে পুরো হিমশিম খাইতে হচ্ছে। কারণ আমরা 3-4 জন লোক এখানে কাজ করে মোড় ক্লিয়ার করা অনেক কষ্ট। পরে আমরা ওইদিকে টোল প্লাজা পর্যন্ত গেছি, যাওয়ার পরে ওইখানে আরো কতটুকু যাওয়ার পরে দেখি ওখানে বিভিন্ন গর্ত, আশুলিয়ার দিকে বিভিন্ন গর্তের কারণে কোনো গাড়ি যাওয়া যাচ্ছে না। গাড়িগুলো ওখানে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার কারণে আমাদের এই মোড় পর্যন্ত গাড়ি ট্রেন চলে আসে। তখন আমরা ঢাকা রোড সিগন্যাল দেওয়ার কারণে পিছনে অনেক ট্রেন চলে যায়। হ্যাঁ, দুর্জয় মোড়ে আমরা এখানে সিগন্যাল দেওয়ার পরে এখানে ট্রেন চলে যায় পিছনে। তবুও আমরা চেষ্টা করি কিশোরগঞ্জ রোডটা এবং বাজার রোডটা ক্লিয়ার রাখার জন্য। কিন্তু ওইদিকে তো আমরা দিতে পারি, আমাদের চেষ্টা করতেছি তো দুটো পারে দেওয়ার, কিন্তু ওই দিক থেকে গাড়ি ভাঙ্গার কারণে আসেও না, আবার যাচ্ছেও না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণ করে যান চলাচল ব্যবস্থাকে স্বাভাবিক করা, নয়তো সকলেই ভোগান্তিতে পড়বে। রাজিবুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।